শুদ্ধাচারের এ পর্বে রয়েছে পরিবারে ও পারস্পরিক সম্পর্কে সঠিক দৃষ্টিভঙ্গি ও আচরণের দিক নির্দেশনা সহ আনুষঙ্গিক কিছু উদাহরণ। শুরু করুন পরিবার থেকে। ১. প্রতিদিন সকালে ঘুম ভাঙতেই বলুন শকর আলহামদুলিল্লাহ বা থ্যাঙ্কস গড বা হরিওম বা প্রভু তোমাকে ধন্যবাদ একটি সুন্দর দিনের জন্য। পরিবারের সব ছোট বড় সবার সাথে সালাম বিনিময়ের অভ্যেস গড়ে তুলুন। বাসা থেকে বের হওয়ার সময় সম্ভব হলে মা বাবা, স্বামী স্ত্রী এবং অন্য সদস্যদের বলে বের হন। কোথায় যাচ্ছেন, কখন ফিরবেন তাও বলুন। বাসায় ফিরে আগে সবার খোঁজ খবর নিন। ঘরে ঢুকেই বা কেউ ঘরে ফেরার সাথে সাথেই কোনো অভিমান অভিযোগ প্রকাশ করবেন না। যত ব্যস্ততাই থাকুক দিনে অন্তত একবেলা পরিবারের সঙ্গে খাবার খান। পারিবারিক অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করুন। প্রত্যেকের ব্যক্তিগত গোপনীয়তাকে শ্রদ্ধা করুন। অনুমতি ছাড়া কারো মোবাইল ফোন ধরবেন না, ডায়েরি চিঠি খুলে দেখবেন না, সামনে খোলা থাকলেও পড়বেন না। পারিবারিক বিষয়ে ঐক্যমত্যে পৌঁছতে চেষ্টা করুন। মত না মিললেও অধিকাংশ সদস্যের মতামতকে গুরুত্ব দিন এবং সেভাবে কাজ করুন। পরিবারে কোনো বিষয়ে বাড়াবাড়ি করবেন না। খুঁটিনাটি বিষয়ে অনির অবস্থান নেবেন না। নির্দিষ্ট তাপমাত্রায় এসি চালানো, ফুল স্পিডে ফ্যান ছাড়া, ফুল ভলিউমে গান শোনা, অন্ধকার ঘরে ঘুমানো, অতিরিক্ত ঝাল খাওয়া ইত্যাদি ক্ষেত্রে প্রয়োজনে ছাড় দিতে আন্তরিক হন। পরিসর যতই ছোটই হোক, পরিবার একটি সংঘ, তাই অপরের সুবিধা অসুবিধা বিবেচনায় রাখুন। কাউকে হেয় করে বা খোঁচা দিয়ে কথা বলা, কূটতর্ক ও নেতিবাচক মন্তব্য করা পুরোপুরি বর্জন করুন। গালিগালাজ, অশ্লীল ও মন্দ কথার চর্চা পারিবারিক অশান্তির অন্যতম কারণ ও আলোকিত পরিবার গঠনে অন্তরায়, তাই পরিবারে সবসময় ভালো কথা বলার অভ্যেস করুন। কখনো কারোর রান্নার নিন্দা বা সমালোচনা করবেন না। নিজের কাজ নিজেই করার চেষ্টা করুন। ঘরের কাজে সাধ্যমতো সহযোগিতা করুন। পরিবারের সদস্যদের বিশেষ দিনগুলো মনে রাখুন ও শুভেচ্ছা জানান। ধর্ম ও নৈতিক শিক্ষার আলোকে পারিবারিক মূল্যবোধ গড়ে তুলুন এবং পারিবারিকভাবে সেগুলো চর্চা করুন। পথ ও বাইরের বিরক্তি বা কষ্ট দরজার বাইরে রেখে বাসায় প্রবেশ করুন হাসি মুখে। ঘরে ঢুকে প্রথমেই সবাইকে সালাম দিন। দরজায় কড়া নাড়ার সুযোগ থাকলে বাড়ির সামনে দাঁড়িয়ে চিৎকার করে কাউকে ডাকাডাকি করবেন না। দরজায় কড়া নাড়ুন বা কলিং বেল বাজান। বাসায় প্রবেশের সময় বেল বাজানো বা কড়া নাড়ার আগে মনে মনে 3 বার বলুন, বাসায় যাচ্ছি শান্তির জন্যে, আমি শান্ত থাকব। ঘন ঘন কলিং বেল বাজাবেন না। বেল না থাকলে দরজার কড়া আস্তে নাড়ুন কিংবা বাসায় আছেন এমন কাউকে ফোন করে দরজা খুলতে অনুরোধ করুন। বাসায় শিশু, প্রবীণ ও অসুস্থ কেউ থাকলে পারতপক্ষে কলিং বেল না বাজিয়ে আস্তে কড়া নাড়ুন। কলিং বেল বাজানোর পর দরজা খুলতে দেরি হলে বিরক্ত হবেন না। ভুল করে কেউ কলিং বেল বাজালে দরজা খুলে তাকে ধমকি উঠবেন না। জুতো খুলে নির্দিষ্ট স্থানে রাখুন, তারপর ভেতরে ঢুকুন। ঘরে পড়ার জন্যে আলাদা স্যান্ডেল রাখুন। কারো মুখের ওপর শব্দ করে দরজা বন্ধ করে দেবেন না। দরজা জানালা বন্ধের কাজটি সন্তর্পণে করুন। বিশ্রামরত কারো অসুবিধা না করে যতটা সম্ভব নীরবে আপনার কাজ করুন। অনুমতি ছাড়া কারো শোবার ঘরে ঢুকবেন না, বিছানায় বসবেন না, বসতে হলেও বিছানায় পারতপক্ষে পা তুলবেন না। কারো ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় উকি দেবেন না, আর চোখে তাকাবেন না। আড়ি পেতে অন্যদের কথা শোনা থেকে বিরত থাকুন। নিজ কক্ষে অবস্থানকালে অন্য বাড়ির জানালা, ছাদ, বারান্দা বা বাইরে থেকে কেউ আপনাকে লক্ষ্য করছে কিনা সে ব্যাপারে সচেতন থাকুন। অন্য কেউ রুমে থাকলে টিভি, লাইট, ফ্যান, এসি ইত্যাদি চালানো কিংবা স্পিড ও ভলিউম বাড়ানো কমানোর আগে তার অনুমতি নিন। অফিসের বিষয়গুলো অফিসেই রেখে আসুন। বাসায় অফিসের বিষয় নিয়ে কোনো আলাপ বা বিরক্তি প্রকাশ করবেন না। ওয়াশরুমে বা আড়ালে গিয়ে পোশাক পরিবর্তন করুন। অপরিচিত কাউকে কারো বাসায় নিয়ে যাওয়ার আগে তার অনুমতি নিন। বারান্দা থেকে ফেরিওয়ালার সঙ্গে দরদাম না করে বাইরের দরজায় আসতে বলুন। নিচতলার বাসিন্দাদের অসুবিধা হতে পারে এমন শব্দ যেন আপনার বাসার মেঝেতে না হয় সে ব্যাপারে সচেতন থাকুন। বারান্দায় কাপড় শুকোতে দিলে খেয়াল রাখুন যেন তার নিচতলার বারান্দা ঢেকে না ফেলে।
ভেজা কাপড় চুইয়ে পড়া কিংবা ছাদ পরিষ্কারের পানি নিচতলার বারান্দায় বা পথচারীর গায়ে যেন না পড়ে, ছাদ বা বারান্দায় রাখা গাছের টবে পানি দেওয়ার সময়ও সচেতন থাকুন। প্রতিবেশীর সমস্যা হয় এমন শব্দে অডিও প্লেয়ার বা টিভি, কম্পিউটার বা লাউডস্পিকার চালাবেন না। বাড়িতে বা ছাদে কোনো পারিবারিক বা সামাজিক অনুষ্ঠানের আয়োজন করলে প্রতিবেশীদের সুবিধা অসুবিধা মাথায় রাখুন। আবাসিক এলাকায় উচ্চস্বরে গান বাজনা ও ডিজে পার্টি আয়োজন করা থেকে বিরত থাকুন। এটি একটি সামাজিক অনাচার। বাসায় রান্নাঘর, শোবার ঘর, বসার ঘর, খাবার ঘরে পর্যাপ্ত ময়লা ফেলার ঝুড়ি বা বিন রাখুন। নির্দিষ্ট স্থানেই ময়লা ফেলুন। রান্নাঘরে সব রকম উচ্ছিষ্ট ময়লার ঝুড়ি বা বিনে রাখা পলিব্যাগের ভেতরে ফেলুন। ময়লা সংগ্রহকারী এলে তারপর তা বাইরে বের করুন। ভর্তি বা খালি বিন সিঁড়ি ঘরে বা বাসার সামনে রেখে দুর্গন্ধ ছড়াতে দেবেন না। ময়লা সংগ্রহকারী আসার আগেই বিন বাইরে বের করে আসতে হলে পলিব্যাগের মুখ ভালোভাবে বন্ধ করুন। বৃষ্টির দিনে সদর দরজার বাইরে বাড়তি একটি পাপোশ রাখুন, এতে ঘর কাদা থেকে মুক্ত থাকবে।